বর্তমানে ভারতেও কিন্তু মুসলমানের সাথে যুদ্ধ হবে, পাকিস্তানের সাথে লাগা লাগা ভাব, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এ পর্যন্ত ভারত যতবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, কোনোবার কি ভারত জিতেছে? একটাবারও কিন্তু জিতেনি। এইবারও কিন্তু ভারত এমন ঠকা ঠকবে, এদিকে বাংলাদেশে তো মোটামুটি সাইজ হয়ে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন পাকিস্তানের সঙ্গে ভারত লাগা মাত্র চীন মেরে দিবি। ভারত বুঝবার পারতেছে না। আজ থেকে 1300 বছর আগে মুসলমানদের সঙ্গে নাস্তিকদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ না, সে যুদ্ধটা হলো নাস্তিকেরা মুসলমানদের লক্ষ্য করে 6টা প্রশ্ন করেছিল। ধরে কোন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায় দেখেন, কয়টা? 6টা প্রশ্ন করলো যে এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর দিবার না পারো তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনারা বলেন, ইসলাম কি ভুয়া? পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি ভুয়া? জোরে কোন, সব ধর্ম কি? আরো জোরে কোন। এখানে মিডিয়া আছে না নাই? আপনাকে এই ভুয়া কথাটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের লোকেরা জানতে পারবে যে লালুয়ার মাহফিলে যারা মুসলমান সামনে বসেছিল তারা ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে ভুয়া বলেছে। এই ভুয়া বলাটা তাদের কথা, ভুয়া বলাটা আমার আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে আল্লাহ বলতেছেন অমাইয়াবু তাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কবুল করাই হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন ধর্ম একটাই, তার নাম কি? আর ওরা কি বলতেছে? যদি উত্তর দিবার না পারো তাহলে আমরা গোটা পৃথিবী প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। ওরা যে 6টা প্রশ্ন করেছে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা যে আল্লাহর জিকির করতেছো, যে আল্লাহর জন্য পাগল হছো, যে আল্লাহকে সেজদা দাও, সে আল্লাহটা কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আপনারা বলেন আমরা যে আল্লাহর হুকুম পালন করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, ওয়াজ শুনি, আমরা কোনোদিন কি আল্লাহ দেখছি? জোরে কোন, আল্লাহকে দেখছি? কিন্তু নাস্তিকরা বলতেছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে, এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করতেছে, এইটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। তোমাদের আল্লাহ তো বসে আছে, আমরা বলি মানিস তাওয়ালাল আরশ, আল্লাহ আরশের সমাসীন, তো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সেই দিকের কথা বলা লাগবে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন, তোমাদের আল্লাহর ঢপ কেমন। 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। আপনারা বলেন তো আমাদের আল্লাহর আগে দুনিয়াতে কেউ ছিল? কতক্ষণ ছিল? কিন্তু ওটা বলা লাগবে কে ছিল। 6 নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গেল, আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল এই দরজা দেখান লাগবে। এই 6টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? 6টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে আছিল। আর 6 নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে দরজা দেখান লাগবে। এমন প্রশ্ন শোনার পরে মুসলমান সব গালত হাত দিয়ে চিন্তা পড়ে গেল, হায় রে হায়, এরকম প্রশ্নই আমরা জীবনে শুনিনি, তো উত্তর দিব কেমনে। এখন উত্তর দেওয়ার না পারলে ওরা গোটা পৃথিবী প্রচার করবে ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আগেকার যুদ্ধ কিন্তু এইরকমই ছিল। 6টা প্রশ্নের কাছে মুসলমান যখন নাস্তে নাবুদ হয়ে গেছে, এমন সময় 13 বছরের কোরআনের একটা হাফেজ এই 6টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে। যখন সুবহানাল্লাহ, কিভাবে দিল, কেমনে দিল, আমি আজকে আপনাদের কোরআন থেকে আপনাদের শোনাই দেব। শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, ইনশাল্লাহ ধৈর্য নেব। এরা এখনো হাফেজি মাদ্রাসা খোলে নাই। একটা হাফেজ কিন্তু উত্তর দিয়েছে। 13 বছর বয়স। জোরে বলেন কয় বছর বয়স? মনে আছে না ভুলে গেছেন? বাদানগো, আজ থেকে 1350 বছর আগেকার ঘটনা আপনাদের সামনে বলতেছি। হাজার হাজার নাস্তিক বিশাল একটা ময়দানে একত্র হইয়া চিৎকার করে বলতেছে
আজকে বিশ্বের মুসলমান আমাদের কাছে পরাজয় বরণ করবে, কারণ আমরা যে 6টা প্রশ্ন ধরেছি এর উত্তর দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ ওরা তাওরাত কিতাবের মধ্যে পড়েছে। মুসা নবী একদিন বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমার দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি ইয়া মুসা, আল্লাহ দেখা সম্ভব না। যারা মুসা পর্যন্ত মানে তারাই হলো ইসরায়েলের ইহুদি, আর যারা ঈসা পর্যন্ত মানে তারা হলো আমেরিকার খ্রিস্টান, আর বিশ্ব নবী পর্যন্ত যারা মানে তারা হলো বাংলা, পাকিস্তান, সৌদি আরবের মুসলমান। আল্লাহু আকবার। তাহলে ইসরায়েল ইহুদি কোন পর্যন্ত মানে? আপনারা বুঝলেন না? কোন পর্যন্ত মানে? মুসা পর্যন্ত। জোরে কোন কোন পর্যন্ত? আর মুসা আলাইহিস সালাম বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানি, আমাকে দেখা সম্ভব না। আর ওই 1 নম্বর প্রশ্ন কি? নাস্তিকদের 1 নম্বর প্রশ্ন কি? যে তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এইগুলোর উত্তর দিবার পারবি? উত্তর দিবার না পারলে আমরা প্রচার করব মিডিয়ার মাধ্যমে যে ইসলাম হলো ভুয়া ধর্ম। হাজার হাজার নাস্তিকের বারবার যখন এই 6টা প্রশ্ন বারবার বলতেছে, আর একবার প্রশ্নগুলো শোনেন। আপনাদের প্রশ্ন মুখস্থ হলে উত্তর শুনতে সহজ হবে। আবার শুনবেন। 1 নম্বর কি? তোমাদের আল্লাহ কোথায় আছে? 2 নম্বর আল্লাহ তোমাদের এখন কি করতেছে? 3 নম্বর তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর তোমাদের আল্লাহর আগে কে ছিল? আর 5 নম্বর তোমাদের আল্লাহর ঢপটা কেমন? আর 6 নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? দরজা দেখান লাগবে। কোন মুসলমান এমন প্রশ্ন জীবনে শুনিনি। কিন্তু 30 পারা কোরআন হাফেজ, নাম হলো নোমান ইবনে সাবিত। নাম হলো কি? নোমান ইবনে সাবিত। নাস্তিকদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, নাস্তিকেরা, হাজার হাজার নাস্তিক বসে আছো, একজন চেয়ারের মধ্যে বসে আছে, তাই হলো সভাপতি। জোরে কোন কি পতি? সভাপতির সামনে গিয়ে বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা যে 6টা প্রশ্ন করেছো মুসলমানকে, আল্লাহ চাহিত ইনশাআল্লাহ আমি 6টা প্রশ্নের উত্তর দিয়া দিব। সমস্ত নাস্তিকেরা বলতেছে, বড় বড় আলেমদের খবর নাই, আমি আজকে পুচকাইছি জি। আচ্ছা ঠিক আছে, এই পুচকাইছে খবর নিতে। বড় বড় আলেম যেখানে আসে নাই, মাত্র 13 বছরের একটা কিশোর বাচ্চা বলতেছে আমি উত্তর দিব। নাস্তিকদের সভাপতি চেয়ার থেকে বলছে, এই বেটা উত্তর দিবি দে। বলতে তো শোনেন, আপনারা যে 6টা প্রশ্ন করেছেন, এই 6টা প্রশ্ন আপনারা জানেন, আপনার কি উত্তর জানেন? তো সমস্ত নাস্তিক বলতেছে না, আমরা তো উত্তর জানি না। ছেলেটা বলতেছে আমি 5টা প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন আপনারা বলেন তো, আজকের এই মাহফিলের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে? আপনারা যে বসে আছেন, একজন আবার চেয়ারত বসে সভাপতিত্ব করতেছেন, আপনারা সবাই মিলে বলেন যে আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তিকে? যে প্রশ্ন জানে তারাই সম্মানী, না প্রশ্ন জানে উত্তরও জানে সে সম্মানী? সভাপতি বলতেছে আজকের এই মজমার মধ্যে যে প্রশ্ন জানে উত্তর জানে সে হলো সবচাইতে সম্মানী। তখন 13 বছরের বাচ্চা বলতেছে, তাহলে সে যদি সবচাইতে সম্মানী হয়, আমি প্রশ্নও জানি উত্তরও জানি, তাহলে আপনি চেয়ারে বসে খান। আপনি কেন চেয়ারে বসে আছেন? সঙ্গে সঙ্গে সমস্ত নাস্তিক বলতেছে, সভাপতি তুইও যা, আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস, আমিও প্রশ্ন, আমরাও প্রশ্ন জানি, চেয়ার থেকে নাম। সমস্ত জনগণ যখন চেয়ার থেকে নামবার বলছে, এবার ছোট্ট বাচ্চা চেয়ারের মধ্যে বসে কোরআন থেকে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহর ব্যাপারে 5টা প্রশ্ন করেছিলে, তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে? এই মুহূর্তে আমার আল্লাহ চেয়ারের সভাপতিকে ঘাট ধরে চেয়ার থেকে নামায় দিল, যারে কেউ চিনত না, সেই ছোট্ট বাচ্চাকে সম্মান দিয়া চেয়ারে বসায় দিল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এইটাই করলো। তোমরা প্রশ্ন করো যে আল্লাহ কি করে? এই মুহূর্তে আল্লাহ এটাই করলো, যারে কেউ চিনত না তাকে চেয়ারত বসায় দিল, আর এতক্ষণ পর্যন্ত যে চেয়ারে গরম করছে তা ঘাট ধরে চেয়ার থেকে নামা দিল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করলো। জোরে কান সুবহানাল্লাহ। হাসিনা কিন্তু কোনো সময় ভাবেনি যে 24 সালের 5ই আগস্ট তাক পলান লাগবে, এটা কোনো সময় ভাবছে? যদি ভাবতো
তাহলে অহংকার করে 3 দিন আগে কেন বললো আওয়ামী লীগ পলায় না, এ দেশ আমার বাপের, এ দেশ আমার? এই কথা বলার মাত্র 3 দিন পরে কিভাবে পলে গেল দেখছেন? ভাইজান, ক্ষমতার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। নাস্তিকেরা তো আশ্চর্য হয়ে গেল, আসলেই তাই। এবার বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি দেখতে চাও? সব নাস্তিক বলেছে অবশ্যই দেখতে চাই। বলে সবাইকে দেখান যাবে না, তোমাদের মধ্যে একজন আসো, তাকে আল্লাহ দেখাচ্ছে। নাস্তিকদের সভাপতি বলতেছে তাহলে আমি যাই। এবার সভাপতি সাহেব ছোট্ট বাচ্চার কাছে এসে বলতেছে দাও আল্লাহ দেখাও। যে আল্লাহ দেখবার চাইছে কানসার বারো মারছে, চর মারছে। এই ছেলে আমাকে মারো কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই ছেলে এতগুলো মানুষের মধ্যে আমার মারতেছে কেন? বলে মারতেছি, মারলে কি হয়? মারলে কি হয়? তাই মারলে লাগে। মারলে লাগে মানে কেমনে লাগে? বলে আমি জীবিত মানুষ, বোঝো না? জীবিত মানুষকে মারলে লাগে। বলে তুমি জীবিত মানুষ কেমনে বুঝলে? নাস্তিকের সভাপতি বলতে কেমনে বুঝলে মানে আমার মধ্যে জীবন আছে, আমার মধ্যে জীবন আছে বলেই তো আমি জীবিত মানুষ। ছোট্ট বাচ্চা বলতে তোমার মধ্যে জীবন আছে, তুমি কোনদিন দেখছো? না, দেখিনি তো। তো তুমি না দেখে যদি জীবিত মানুষ বিশ্বাস করতে পারো, মুসলমান না দেখো আল্লাহ আছে বিশ্বাস করে, ধরে কোন সুবহানাল্লাহ। জীবিত মানুষ যেরকম দেহের মধ্যে জীবন আছে অনুভব করতে পারে, গোটা বিশ্বের মুসলমান আল্লাহ আছে ঈমান গ্রহণ করার পরে এটা তারা অনুভব করতে পারে। আপনার বলেন তো আল্লাহ আছে না নাই? জোরে এখন আছে না নাই? আপনি কেমনে বুঝবেন? আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তোমরা যত সেজদা দিবা, যত নামাজ পড়বা, তত তোমরা আল্লাহর নিকটে পৌঁছে যাবা। রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের সেজদার মধ্যে যাবে, ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, অন্তত এতটুকু মহব্বত তার বুকের মধ্যে আসবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কোন না কেন? আমরা যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে কোনো ভয় আমাদের থাকবে? জোরে গান থাকবে? ওই কাফেরদের অস্ত্রের সামনে মুসলমান দাঁড়িয়ে বলবে তোদের সাথে গুলি থাকতে পারে, তোদের সাথে অস্ত্র থাকতে পারে, কিন্তু অহুয়া মাকুম আইনামা কুনতুম, মুসলমান আছে যেখানে আল্লাহ আছে সেখানে। জোরে গান ঠিক কি না? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দিক দিয়ে আল্লাহর আরশে গেল দরজা দেখবা? আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছে কয়টা? 5টা। আল্লাহ ব্যাপারে 5টা। ধরে কোন কয়টা? আর নবী ব্যাপারে কয়টা? তো আল্লাহ ব্যাপারে 2টা কিন্তু হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? আল্লাহ এখন কি করতেছে? সবচাইতে ছোট মানুষটাকে আল্লাহ সিয়ারত বসায় দিল, সবচাইতে সম্মানী সভাপতিকে আল্লাহ সিয়ার থেকে নামাই দিল। এটা হলো একটা প্রশ্নের উত্তর। আর একটা হলো মুসলমানের আল্লাহ কোথায় আছে, সর থাপ্পড় দিয়ে বুঝাই দিল। এবার বলতেছে নবী কোন দিক দিয়ে আল্লাহর আরশে গেল, তোমরা দরজা দেখবা। তখন খ্রিস্টানরা বলতেছে অবশ্যই আল্লাহ সে দরজা দেখবো। দরজা দেখবার চাও তখন আমার কাছে আসো। তখন বলতেছে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। কাছে গেলে কি হয়? কাছে গেলে পিটন হয়। ছোট্ট বাচ্চা বলতেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? এই দরজা দেখাইতে গেলে পিটন হবে না। মুসলমান যা বলে সত্য বলে। ধরে কোন কথা ঠিক কি না? আসো। তখন এক নাস্তিক সাহস করে তখন কাছে আইছে। তখন ছেলে পকেট থেকে একটা মুরগির ডিম, আপনারা বলেন তো মুরগির ডিম কয়দিন পরে বাচ্চা হয়? 21 দিন পর। 21 দিন পরে বাচ্চা হয়, কিন্তু ডিমটার কেবল 18 দিন বয়স। সেই ডিম নিয়ে গেছে পকেটে করে। খ্রিস্টানদের নাস্তিকের কানে ধরে বলতেছে দেখো তো কিছু শোনা যায়? তখন বলতেছে এই ডিমের মধ্যে একটা বাচ্চা আছে, চিং চিং শব্দ শোনা যায়। ছোট বাচ্চা বলতেছে না নাই। নাস্তিক বলতেছে আছে রে, আমি কানের কাছে ডিম ধরা মাত্রই আমি চিং চিং শব্দ শুনবার পাইছি। ছোট্ট বাচ্চা বলতেছে ডিমের মধ্যে বাচ্চা নাই। সমস্ত নাস্তিক বলতেছে এই ছোট বাচ্চা, তুমি আমাদের সঙ্গে কি আর কি মারতেছো? ডিমের মধ্যে বাচ্চা আছে। আমাকে একজন নাস্তিক যখন স্বীকার করতেছে ডিমের মধ্যে বাচ্চা আছে, ছোট বাচ্চা বলতেছে ঠিক আছে ডিমের মধ্যে বাচ্চা আছে, আমিও মানে নিলাম, কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? এই ডিমের মধ্যে তোমরা বলতেছো, সবাই বলতেছে ডিমের মধ্যে বাচ্চা আছে, কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? তো সেটাই তো কথা রে। তাহলে একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে, বিশ্ব নবী লাইলাতুল মেরাজে আল্লাহর
আরশে যাবে, নাস্তিকেরা দরজা খুঁড়তে পারে কিন্তু মুসলমানেরা কখনো ওই দরজা খোঁজে না। লিল্লাহি তাকবীর। রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যদি জানবার চাও তাহলে একজন আমার কাছে আসো। আমার কাছে ঠিক আছে, দূরে দাঁড়ায় থাকে, দুইজন দাঁড়াও। দুইটা নাস্তিক যেই মাত্র দাঁড়াইছে এখন বলতেছে তাহলে তোমরা গণনা শুরু করো। নাস্তিকেরা গুনতেছে 1 2 3 4 5 6, আর এক নাস্তিক গুনতেছে 1 2 3 5 4, 1 2 3 4 5 6 7 8 9, বারবার বলতেছে ভালো করে গোনো। 1 2 3 4 5 6 হয় না, আবার ভালো করে গোনো। 1 2 3 4 5 হয় না, আবার ভালো করে গোনো। সমস্ত নাস্তিক বলে ছেলেই তুমি আমাকে গণনা শিখাচ্ছ নাকি? গণনার মধ্যে ভুল কোথায় দেখো? ছোট্ট বাচ্চা চিল্লায় বলে যতবার তোমাদেরকে গণনা করতে বলি 1 থেকে গণনা শুরু করো, 1-এর আগে কি আছে এইটা কেন বলো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। এবার ছোট্ট বাচ্চা বলতেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমানের আল্লাহর আগে 1-এর আগে যেমন কিছুই ছিল না, আল্লাহর আগেও তেমন কিছু ছিল না। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহর ঢপটা কেমন, আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? আর 2টা উত্তর আছে, জোরে বলেন কয়টা? আর মাত্র 2টা। এখন আর 2টা প্রশ্ন আছে ভাইজান। 1 নম্বর একটা প্রশ্ন হলো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আর 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহর ঢপ কেমন। এই 2টা বলে দিলেই কিন্তু উত্তর দেওয়া শেষ। আপনাকে এই 2টা শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ইসরায়েলে একটা আগুন জ্বলতেছে, সেটা কি আপনারা জানেন? ইসরায়েলে কিন্তু কি জ্বলতেছে? দাবানল আগুন জ্বলতেছে। সে আগুন কিন্তু কেউ ধরায় দেয় নাই, এ আগুন আল্লাহর পক্ষ থেকে আইছে। এ পর্যন্ত 25 লক্ষ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। ওরা বহু চেষ্টা করতেছে কিন্তু আগুন নিভাবার আর পারতেছে না। আপনারা বলেন তো এই পাওয়ার কার? আরো জোরে বলেন। আমাদের পাওয়ার নাই তো। এখন দেখতেছে মুসলমান খালি মরেই যাবে, এই জন্য আল্লাহ তাআলা দাবানল জ্বালায় দিছে। এর কিছুদিন আগে আমেরিকাও কিন্তু এরকম আগুন জ্বলা শুরু হয়েছিল, আপনারা জানেন। তখন আমেরিকার ক্যালিফোর্নিয়া সরকার চিন্তা করলো এই আগুন তো নিভানো যাচ্ছে না, কোন প্রযুক্তিতে যখন আগুন নিভতেছে না, তখন তারা মুসলমানের দ্বারস্থ হলো। ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানকে বলল যে আমরা ঈশ্বর গড ভগবান কয়ে কাম হচ্ছে না, তো দেখো তো আগুন নিভানো যায় কিনা। তখন মুসলমান কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলো। আজান, যে নামাজের আজান দেয়, এভাবে আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। ধরে খান সুবহানাল্লাহ। আসলে শক্তিকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এখন ওদের হাতে অ্যাটম বোম আছে, হাইড্রোজেন আছে, বহু পারমাণবিক অস্ত্র আছে। আমেরিকা বলতেছে যে আমাদের কাছে যা আছে গোটা পৃথিবী ধ্বংস করতে আমাদের 1 মুহূর্ত লাগবে না। 1 মুহূর্তের কথা ওরা বলতেছে, আর আল্লাহ বলতেছে আমার 1 সেকেন্ডও লাগবে না। জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য নমরুদ যে আগুনের চুলা বানাইছিল, সে আগুনের চুলা সম্পর্কে তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছে যে শুধু ইব্রাহিম না 40,000 মানুষকেও যদি ওই আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হতো তাও চুলা শেষ হতো না। এত বড় একটা চুলা বানাইছে একজন মানুষকে পুরানোর জন্য। যে চুলার উপর দিয়ে 100 বছর উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যায়, পাখি পুড়ে ছাই হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, একটা মানুষকে পুরানোর জন্য এত বড় চুলা কে বানাইছে? নমরুদ। জোরে কোন কে বানাইছে? কথা বলেন, কে বানাইছে? কমপক্ষে কোন কিতাবে লিখছে 4 মাস, কোন কিতাবে লিখছে 40 দিন ধরে খালি জ্বালি দিচ্ছে। আচ্ছা ওই আগুনের চুলা শান্তির বাগান বানাতে আল্লাহর কয় সেকেন্ড লাগছে? এতদিন হলো যে আগুন জ্বলাচ্ছে, ও তো মনে করছে খালি ইব্রাহিম পড়বে আর ছাই হয়ে যাবে, কিন্তু আল্লাহ খালি ঘোষণা করলেন কুল্লা ইয়া নারু কুনি বারদান
যাও, ওয়াসসালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এটা হতে কয় সেকেন্ড লাগছে? আমাদের কি সে আল্লাহ আছে না পাল্টে গেছে? যদি সে আল্লাহ থাকে, যদি মারবে অ্যাটম মারবে, আল্লাহ যদি বলে অ্যাটম বোম, তোমরা যা আছো সব মিষ্টি বাঙ্গুই তরমুজ হয়ে যাও, হতে পারে কি পারে না? ধরে কারণ পারে কি পারে না? বিশ্বাস রাখতে হবে কার উপর? কারণ নাস্তিকেরা তো আল্লাহ বিশ্বাস করে না, ওরা মনে করে আমাদের পাওয়ার। পছন্দনীয় জাত হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র মুসলমান যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে। এবং আল্লাহ বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান নেতা, আমাদের নবী। শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। আজকে অনেকেই নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। অথচ আমরা দরুদের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অনেকেই নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে। জোরে কোন ঠিক কিনা? মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের নবী শুধু একাধারে নবী ছিলেন না, তিনি ছিলেন বদরের যুদ্ধের সেনাপতি, সুবহানাল্লাহ বলেন। এবং 27টা যুদ্ধে নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। মদিনাকে রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে রাসূলকে তোমাদের নেতা মেনে তার আদর্শকে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহর। দুনিয়ার যত নেতা আছে, দুনিয়াতে আপনার কিছুটা উপকার করতে পারে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা কোনো উপকার আমাদের করতে পারবে না। শুধু একজনই পারবেন, যিনি হচ্ছেন আমাদের নবী। যেরকম একটা গানের মধ্যে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। কোন বিচার? খেয়াল করে শোনেননি? শেষ বিচার। ধরে কোন বিচার? যেই বিচারে আল্লাহ হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, ওয়াজ শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে? আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? কিন্তু যেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল নাই। মাশাআল্লাহ। আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনলেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নওগাঁ জেলার খবর কি? একই খবর, মানে মরার সাথে সাথে খবর পাইলে ইন্না লিল্লাহ। আসলে আমরা যারা ইন্না লিল্লাহ পড়ি, তারা অনেকেই কিন্তু এর অর্থ জানি না, অনেকেই জানি না। প্রায় 20 বছরের একটা লোক নামাজ পড়ে, মসজিদে ঢোকার সময় পড়ে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক,
আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই যে আপনি এত বছরের নামাজ পড়তেছেন, এই যে দোয়া করে মসজিদে ঢুকতেছেন, এই দোয়ার অর্থ কি? কয়, হুজুর আমি তো দোয়া জানি, অর্থ জানি না। আপনার বলেন তো, যেটা আপনারা বলতেছেন তার একটা অর্থ জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অর্থ যখনই জানবেন, এর প্রতি আপনাদের আগ্রহ তখন বেশি হবে। এই যে আমরা মানুষ মরার খবর শুনি, ইন্টারনেটে পড়ি, কিন্তু এর অর্থ জানি না। এর অর্থ একটা গানে গানে আমি আপনাদের শোনাই, গানে গানে। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? চিন্তা করে দেখেন, আমরা যে এক জগতে ছিলাম, এটা আমাদের মনে না থাকলেও আমাদের বিশ্বাস আছে, আছে না নাই? আপনারা বলেন তো, সেই জগতের নাম কি? আর পাতে যে ছোট বাচ্চারা আছে, জগতের নাম কি? আর কথা হয় না। সেই জগতের নাম হলো রুহের জগৎ। জোরে বলেন, কিসের জগৎ? সেই জগতে রুহু ছিল কিন্তু দেহ ছিল না। রুহু ছিল কিন্তু দেহ ছিল না। সে জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। সেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে যে জগৎ, এই জগৎকে আমরা বলি দুনিয়াবি জগৎ। দুনিয়াবি জগৎ। আবার এই জগৎ থেকে আমরা আর একটা জগতে কিন্তু রওনা দিয়েছি। আমরা কিন্তু বসে নাই, আমরা প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে, ধাপে ধাপে, কদমে কদমে আমাদের দুনিয়ার হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যেই রাত আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, ওই রাতকে আমরা আর খুঁজে পাবো? জীবন থেকে আমাদের একটা রাত চলে গেল, একটা দিন চলে গেছে, একটা রাত চলে যাচ্ছে, আবার সূর্যোদয় হবে, আবার দিন পাবো। আমরা মনে করতেছি এইভাবে আমরা বড় হচ্ছি, বয়স হচ্ছে, বৃদ্ধের দিকে যাচ্ছি, ছোট বাচ্চারা কিশোর হচ্ছে, কিশোর যুবক হচ্ছে, কিন্তু আমরা কিন্তু মূলত মৃত্যুর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ধরে কার কথা ঠিক কি না? এখন আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আজকে দেখেন, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, ভারতের হিন্দুরা ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা তারা ভেঙ্গে গুঁড়ে দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতে। জোরে কান ঠিক কিনা? অনেকে আমাকে বলে, হুজুর এই যে বিধর্মীরা এভাবে যুদ্ধ করে করে মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানের কি কোনো পাওয়ার নাই? আপনার বলেন তো, মুসলমানের পাওয়ার কি মুসলমানের না আল্লাহর? জোরে বলেন, কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। মুসলমানদের ঈমান আছে, আর আল্লাহর পাওয়ারে মুসলমান বিজয় লাভ করে। তবে আল্লাহ সহজে ধরে না, কিন্তু ধরলে কিন্তু ছাড়ে না। আপনারা বলেন, আপনারা যারা যারা হাত তুলেছেন, এখন আপনাদের মধ্যে একটু মাদ্রাসার উন্নয়ন কল্পে সাদল যাবে, বুঝলেন? আমার দান জোর করে ধরা না, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এ ভাই, ওই কে উঠ, কিসের পেশাব? এখনই হাত তুলছে, এখনই আবার যে চাদর ধরার কথা বুঝি লাভ দিয়ে যাচ্ছে। মানে আমি তো মনে করছিলাম যে আমাকে ফ্যানের বাতাস দিচ্ছে, তাও আমি ঘামতেছি এই গরমের মধ্যে। এত রাত, এখন বাজতেছে 12টা 10, 12:15 বাজবে। এই দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বসে বসে আওয়াজ শুনতেছেন। এই চাদর নে কোথায়? চাদর কোথায়? চাদর আদায় হয়েছে? এক চাদর দেন, সবাই দেন। যিনি যা পারবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যাই যা পারবেন। আল্লাহর কোরআনকে মহব্বত করেন, কোরআনকে বিশ্বাস করেন। 1 দিলে 10 পাবেন। 1 দিলে কত পাবেন? 10 পাবেন। 10 দিলে 100 পাবেন। আগামীকালই পাবেন। আগামীকাল যদি না পান, 1 সপ্তাহের মধ্যে পাবেন। আপনি যে পাবেন, এই ব্যাপারে সন্দেহ করলে কোরআনকে সন্দেহ করা হবে। আপনার কি সন্দেহ করতেছেন? দেখবেন হয়তো এই সপ্তাহে আপনার একটা বিশাল অ্যাক্সিডেন্ট ছিল,
এই আজকে দানের করার কারণে আল্লাহর যাবতীয় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। আমার মায়েদের মধ্যেও যাবে, মায়েরাও আল্লাহর রাস্তায় দান করবেন। মা, আজকে ওয়াজ আপনাদের জন্য অনেক বেশি করছি, মা আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন। আমার মায়েদের কাছে যাবেন, বিশ্বস্ত লোককে মায়েদের কাছে পাঠায় দেবেন। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করব, একটা কোরআন শরীফ, এখানে প্রায় 50-60 জন ছাত্র ছাত্রী লেখাপড়া করে নুরানি, এখন হাফেজ খোলা হয় না, আগামীতে খুলবে, ঘর করার পরে খুলবে ইনশাল্লাহ। কে দিল? কাক দিল? আমাকে দেন ভাইজান, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দেন, দেরি করেন না, ওটা বসে করেন না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা চাদরে দিচ্ছে, সবাই দেন, সবাই দেন। এই দানের কথা শুনে উঠে যাচ্ছেন, আপনি যে বাড়ি যাবার পারবেন তার কি গ্যারান্টি আছে? আপনি যে বাড়ি যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? 10টা টাকা জীবনের শেষ দান মনে করে দিয়ে দেন যে হুজুর আজকে আমার দান হয়তো শেষ দান, আর হয়তো দান করার মতন সুযোগ আমার হবে না। এখানে অনেক মানুষ আপনারা দান করছেন, আমি ঘর থেকে সব শুনলাম। 10,000 টাকাও দান করছেন, 5,000 টাকাও দান করছেন, 1,000, 2,000 করে দান করছেন, নগদ করছেন, বাকি করছেন, ধান করছেন। তারপর আরো কিছু আছে, এখানে স্লিপ আছে অনেকগুলো। হায় রে বাবা, 10,000 টাকা বলেনি। আচ্ছা ঠিক আছে। এই যে খলিলুর রহমান, উনি 10,000 টাকা ধরে বলেন মারহাবা। দেখেন 10,000 টাকা স্লিপ এখনো বলেনি, এটা বলেনি এখনো। এত টাকার স্লিপ বলেনি কেন? আল্লাহর একজন বান্দা না, একজন বান্দি মুসাম্মাত রোকেয়া বেগম 500 টাকা নগদ করছে দান। মা রোকেয়ার দানকে কবুল করেন। সোহাগী লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলের কাছে একটা মোমবাতি ছিল, ওই 13 বছর কোরআন হাফেজের কাছে একটা মোমবাতি। আমরা কিন্তু বলি আল কোরআনের আলো সব জায়গায় জানো, মিছিল করি না? ওই ছেলের হাতে একটা মোমবাতি, বাতি জ্বলায় বলছে আল্লাহ ব্যাপারে তোমাদের আরো 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আর একটা প্রশ্ন হলো আল্লাহ ঢপ কেমন। এই বাতির দিকে তাকায় দেখো তো আলো কোন দিকে, দেখো তো আলো কোন দিকে। সমস্ত নাস্তিক বলতে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। কোরআনে হাফেজ বলতেছে আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহ হলো সর্বদিক। আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। এক আয়াতে 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ, অসুস্থতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। মাইকের সাউন্ড খুবই ভালো, যদি ফ্যানের কারণে সাউন্ডের একটু এদিক সেদিক হয় আপনারা মনে কষ্ট নেবেন না, সাউন্ড খুবই ভালো। বক্তা দেখবেন আনন্দ নিয়ে যখন ওয়াজ করে তখন বুঝবেন সে মাইকের কোনো দুর্বলতা নাই, সে মাইকের কোনো অসুবিধা নেই। আজকের মাইকটা খুবই ভালো। ছেলেরা মনে করছিল যে ফ্যান দেওয়ার কারণে হয়তো মাইকের সাউন্ড খারাপ হবে। সাউন্ড কি খারাপ হয়েছে? খুব সুন্দর সাউন্ড হয়েছে। বক্তা একটা বারের জন্য তো বলেনি যে সাউন্ড খারাপ হচ্ছে, বরং তোমাদের সাউন্ড আরো বেশি দেওয়া হয়েছে। এত জোরে সাউন্ড দেওয়ার দরকার নাই। খুব সুন্দর মাইক। আপনার এলাকায় যে মাহফিলগুলো হবে সবাই মাইক নিয়ে যাবেন ইনশাল্লাহ। একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ দান কবুল করেন। এখন দোয়া হবে। সভাপতি সাহেব আগেই চলে গেছে, তার বক্তব্য হয়ে গেছে। হ্যাঁ, আপনি কিছু বলবেন? আপনি সভাপতি, মাশাআল্লাহ। এখন দোয়া হচ্ছে, সবাই বসেন, বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন গরমের ভিতর আল্লাহ তোমার বান্দারা, বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, সব ফ্যানের বাতাস বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে এত রাত পর্যন্ত আলোচনা শুনেছে। আল্লাহ আজকের মাহফিল সকলের হেদায়েত